হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা আপনাদের? আজকেও আপনাদের মাঝে 2024 সালে রিলিজ হয় একটি অসাধারণ মুভি নিয়ে এক্সপ্লেন করব। মুভিটির নাম হলো ভেটরাইন। মুভিটি ছিল মূলত স্কুল কোচিং সেন্টার থেকে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মূল হাতিয়ার হলো নেট একাডেমি। সেখানে মানুষকে ডাক্তার এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার লোভ দেখিয়ে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করে। সেখানে কোনো ভালো শিক্ষক ছিল না। এর প্রতিবাদ করতে গেলে তাকে চিরতরে শেষ করে দেওয়া হতো। এমনকি এই কোচিং সেন্টারের লেখাপড়া মান ছিল অন্যরকম। তাই ছাত্ররা এই লেখাপড়ার চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। তেমনি এই মুভিটিতে এনকাউন্টার এসপি আতিয়ান অসাধারণ অ্যাক্টিং করে দেখিয়েছেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মুভিটি দেখে আসা যাক। মুভি শুরুতেই দেখা যাচ্ছে ন্যাশনাল পুলিশ একাডেমিতে হিউম্যান রাইটস অফিসার আইন নিয়ে কথা বলছেন সবাইকে উদ্দেশ্য করে। তিনি বলেন আইন সবার জন্য সমান। পরে সিনে দেখা যাচ্ছে ছাত্ররা ক্লাসে ম্যাডামের নোংরা ভিডিও মোবাইলের মাধ্যমে তুলছে। এই ভিডিও তারা সোশ্যাল মিডিয়ায় প্রচার করে, ফলে এই ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। এমনকি এই ভিডিও নিয়ে টিভি নিউজে কথা বলছে। বিশেষ করে এসব কাজ সরকারি স্কুলের ছাত্ররাই করছে, ফলে তারা দিন দিন নষ্টের দিকে যাচ্ছে। এরপর দেখা যাচ্ছে গুন্ডারা তারা 2 নাম্বারি কাজ কিভাবে করবে সে বিষয়ে নিয়ে আলোচনা করছে। সেখানে চা দিচ্ছেন পেট্রিক। তিনি একজন পুলিশের গোয়েন্দা হিসেবে কাজ করেন। তিনি তাদের সব কথা শুনেন। এমন সময় পেট্রিক তার সহপাঠীকে বলে যে পুলিশকে 4টি ক্যাটাগরিতে ভাগ করা হয়। প্রথম ক্যাটাগরি হলো সেখানে সৎভাবে কাজ করা হয়, সেখানে কোনো প্রকার ঘুষ নেওয়া হয় না। দ্বিতীয় ক্যাটাগরি হলো পুলিশ অফিসার সৎ ও সাহসী, গুন্ডার কোনো কথাই সেখানে শোনা হয় না। তৃতীয় ক্যাটাগরি হলো এইসব পুলিশ অফিসারদের কোনো কাজে আসে না, তারা সেখানে ঘুষ নিয়ে কাজ করে। চতুর্থ ক্যাটাগরি হলো তিনি হলেন ইমানদার ও সাহসী, তিনি সন্ত্রাসীদেরকে ধরে সাথে সাথে শেষ করে দেন। আর তিনি হলেন সেই এসপি পুলিশ অফিসার আতিয়ান। কিন্তু সেই ভিলেন 2 নম্বরে কাজ করার জন্য এসপি আতিয়ানের কথা বললে তিনি কিছুই মনে করেন না। তিনি সেই পুলিশ অফিসারকে 4 দিনের সময় নিয়ে সেই ভিলেনের সাথে কথা বলেন। আর এমন সময় এসপি আতিয়ান সেখানে এসে তাকে গাড়ি লাগিয়ে দেয় এবং এক এক করে সবাইকে সেখানে গুলি করে মেরে ফেলে। পেট্রিক বলেন স্যার আপনি শিকার পেয়ে গেছেন। এমন সময় পুলিশ অফিসার এসপি কে বলে ম্যাডাম অনেকবার ফোন দিয়েছে, আপনার জন্য অপেক্ষা করছে। তখন তিনি সেখানে গেলে তাদের অন্যরকম রোমান্টিক পর্ব শুরু হয়। কিন্তু এসপি আতিয়ানের স্ত্রী হলেন একজন ইউটিউবার, তাই তিনি ইউটিউব থেকে গোল্ডেন বাটন পেয়েছেন। তাই এসপি তার স্ত্রীকে খুবই ভালোবাসে। পরের সিনে নেট একাডেমির এক সম্মেলনে সারেনিয়াস স্মার্ট ছাত্র সমাজ গঠনের বক্তব্য দেন এবং সেখানে শিক্ষামন্ত্রীও থাকে। এরপর হিউম্যান রাইটস অফিসার এনকাউন্টার অফিসারের ছবি দেখিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলে এই এনকাউন্টার অফিসার ছবি শনাক্ত করে সন্ত্রাসীদের গুলি করে মেরে ফেলে। তখন রূপা বলে এনকাউন্টার হতে হলে তো অনেক সাহসী হতে হবে। এমনকি এসপি আতিয়ান বলে শত্রুদের সাথে মোকাবিলা করতে জীবন চলে যেতে পারে, এমনকি চাকরি চলে গেলেও তারা ন্যায় বিচার করে থাকে। পরের সিনে দেখা যাচ্ছে এসপি আতিয়ানকে একটি কোবা লেটার পাঠিয়েছেন। তার নাম হলো সারেনিয়া। তিনি হলেন একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা। সারেনিয়া তার ছাত্রদের নিয়ে ক্লাস করার সময় কোনো ট্যাব কাজ করে না। তখন তিনি ছাত্রদের আওয়াজ শুনে বাইরে বার হয়ে ছাত্রদের ক্লাসরুমে যেতে বলে। এক ছাত্রী বলে ক্লাসরুমে তালা লাগিয়ে দিয়েছে। তখন সারেনিয়া পিয়নকে বলে যে তারা তো বৃষ্টিতে ভিজে যাচ্ছে। তখন তিনি তালা খুলে ক্লাসরুমের ভিতরে দেখতে পারেন অনেকগুলো গাঁজার বস্তা। তখন সারেনিয়া প্রধান শিক্ষককে এসব বলে তিনি বলেন যে পুলিশদের এসব বলে কোনো লাভ হবে না। তখন সারেনিয়া সেই এসপি পুলিশ অফিসার আতিয়ানকে আবারও একটি কভার লেটার পাঠিয়ে দেয়। এরপর এসপি আতিয়ান পেট্রিককে সেই স্কুলে যেতে বলে। পেট্রিক সেখানে যেয়ে সারেনিয়ার সাথে দেখা করেন এবং তিনি একটি কভার লেটার দেন এবং তিনি বলেন এটা লাভ লেটার নয়, এটা এসপি স্যার দিয়েছে। সারেনিয়া তার স্কুলে নিয়ে যায়। তখন পেট্রিক চতুর্দিক দিয়ে তার সেই ডিভাইসগুলো সেট করে দেয়। পেট্রিক সারেনিয়ার ডিগ্রি সম্বন্ধে জানতে চাইলে তিনি বলেন কম্পিউটার সায়েন্স নিয়ে ডিগ্রি কমপ্লিট করছে, কিন্তু সেখানে তিনি ম্যাথ নিয়ে ক্লাস করেন। এরপর সারেনিয়া পেট্রিকের সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন চোর। এটা শুনে তিনি অবাক হয়ে যায়। তখন সারেনিয়া বলেন এসপি স্যারের কভার লেটারটি পেলেন কিভাবে? তখন পেট্রিক বলেন আমার নাম হলো সাইবার পেট্রিক। এরপর এসপি আতিয়ান গাঁজা ব্যবসায়ীদের নিয়ে তার সেমিনারের কথা বললে এক পুলিশ অফিসার বলে সেখানে 200 জনেরও বেশি গাঁজা ব্যবসায়ী আছে, তাই তিনি এই গাঁজা ব্যবসায়ীদেরকে খোঁজ নিতে বলেন। দেখা যাচ্ছে সারেনিয়া পেট্রিককে নিয়ে তার বাড়িতে চলে আসে। তার বাবাকে বলে পেট্রিক হলো তার বন্ধু। ঘরের ভিতরে বসে ল্যাপটপ অন করে দেখতে পেলেন গুন্ডারা তাদের সেই গাঁজা ব্যবসা নিয়ে মেতে উঠছে। তখন তিনি ল্যাপটপ বন্ধ করে পেট্রিক তার সেই ডিভাইসের মাধ্যমে গুন্ডারা কি করছে এসপি আতিয়ানের রুমে বসে সবকিছু দেখতে পায়। এরপর এসপি আতিয়ান পেট্রিকের সাথে কথা বলে সেখানে চলে আসে। সেখানে অনেক গোলাগুলি হয়। এসপি তাদের সবাইকে ধরে নিয়ে যাওয়ার সময় তাদের গাড়িতে গুলি দেয় এবং চাকা পাংচার হয়ে যায়। তখন গুন্ডারা সেখান থেকে পালানোর চেষ্টা করে। এমন সময় এসপি আতিয়ান তার সামনে চলে আসে। এসপি সেই গুন্ডাকে বলে তোদের কারণে ছোট বাচ্চারা নেশাগ্রস্ত হচ্ছে, এসব বিষয়ে বলে সেই গুন্ডা তার ভুল বুঝতে পারে। তখন তিনি বলেন এই কাজের সাথে পুলিশ অফিসার জড়িত আছে, এই কাজের জন্য পুলিশকে 10 লক্ষ টাকা দেওয়া হয়েছে। তখন এসপি সেই পুলিশকে মারার জন্য পিস্তল
পিস্তল দিলে গুন্ডা সেই পুলিশকে গুলি করে মেরে ফেলে এবং এসপি সেই গুন্ডাকে গুলি করে মেরে ফেলে। এরপর সব গাঁজাগুলো পুড়িয়ে ফেলেন। এসব এসপি মিডিয়ার সামনে প্রচার করে দেয়। এরপর সারেন নিয়ে কি এসপির বাড়িতে দেখা যাচ্ছে, সেখানে তার স্ত্রীর সাথে কথা বলছেন, কিন্তু সেখানে প্রমোশনের কথা বললে সারেন নিয়ে চেন্নাই বদলি হতে চান, কারণ তিনি সেখানে কম্পিউটার সায়েন্স নিয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করতে চান। এমনকি স্কুলের সব ছাত্রছাত্রীরা এসপি কে ফুল দিয়ে বরণ করে। সেখানে সারেন নিয়ে ও সব ছাত্রছাত্রীদের একসাথে করে কন্যাকুমারী ছবি তুলিয়ে নেয় এবং খবরের কাগজে তাদের এসব ছবি দেখে এসপি মুস্কি হেসে দেয়। পরের দিন সারেন নিয়ে ছাত্রছাত্রীদেরকে গুরুত্ব সহকারে পড়াচ্ছেন এবং সেখানে গুনাকে দেখতে পাওয়া যায় তিনি কম্পিউটারের হার্ডওয়্যারের কাজ করেন। এরপর দেখা যাচ্ছে হিউম্যান রাইটস সেমিনার জজকে এক উকিল ইনকাউন্টারে দুজন সন্ত্রাসীকে গুলি করে মারা নিয়ে কথা বলে। তখন জজ বলেন এনকাউন্টার অফিসার তার সঠিক প্রমাণ দিয়েছে। একথা শুনে ছাত্রদের মুস্কি হেসে দেয়। তখন তিনি এসপি কে বলেন যাতে সব পুলিশকে আদালতে আসতে না হয়। তাই এসপি বলেন যখন সন্ত্রাসীরা অন্যায়মূলক ভাবে কাজ করে তখন পুলিশ চুপ করে থাকে, আর অন্যায়কারীকে মেরে আইন হাতে তোলা দোষের কিছু নয়। একথা বলে তিনি সেখান থেকে চলে যায়। পরের সিনে সারেন নিয়ে স্কুল থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বার হওয়ার সময় একজন গুন্ডা তাকে মারার চেষ্টা করে। তখন সারেন নিয়ে স্কুলের এক জায়গায় লুকিয়ে পড়েন। সেখানে তিনি এসপি কে অনেকবার ফোন দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তিনি অন্য কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ করে কেউ একজন ফোন দিলে সেই গুন্ডা বুঝতে পারে। তখন সেখান থেকে সারেন নিয়ে পালানোর চেষ্টা করে। এমন সময় রড দিয়ে তার মাথায় আঘাত করে, এমনকি তাকে নির্মম ভাবে অত্যাচার করে মেরে ফেলে। আর কিছুক্ষণ পরে এসপি তার ফোনে সারেন নিয়ে কল দিয়েছে। এটা দেখতে পেয়ে এসপি ফোন দিলে তার ফোন বন্ধ দেখায়। পরের দিন পুলিশ স্কুলে চলে আসে সারেন নিয়াকে খোঁজ করার জন্য, কিন্তু তাকে মেরে পানিতে ফেলে দেওয়া হয়েছে। পানি থেকে উঠিয়ে নিয়ে মিডিয়া প্রচার করে দেওয়া হয়। তখন এসপি টিভি নিউজে তার এই মৃত ছবি দেখে ঘাবড়ে যায়। এরপর স্কুল শিক্ষিকা সারেন নিয়ার মৃত্যুর জন্য সারা দেশে বিক্ষোভ মিছিল শুরু হয়ে যায় সন্ত্রাসীকে ফাঁসি দেওয়ার জন্য। এই কেস নিয়ে লড়বেন পুলিশ অফিসার হারিস এবং রূপা, তাই তারা তদন্ত শুরু করে দেয়। এমনকি এসপি আতিয়ান অন্য থানার হয়ে এই কেস নিয়ে লড়তে চায়, কিন্তু তাকে দেওয়া হয় না। তারপরও তিনি সবসময় খোঁজ খবর রাখেন সন্ত্রাসীকে ধরার জন্য। এরপর হারিস স্কুলে তদন্ত করতে গিয়ে একটি হেলমেট পায়। এমন সময় সারেন নিয়ে কল রেকর্ড ট্র্যাক করার সময় তার লোকেশন পেয়ে হারিসকে ফোন করে জানিয়ে দেয়। তখন তারা সেখানে চলে যায়। সেখানে তারা সেই রড এবং ফোনটি পেয়ে যায় এবং এসব নিয়ে টিভি নিউজে বলা হচ্ছিল। এমন সময় গুনে এসব দেখতে পেয়ে তাড়াতাড়ি পোশাক পরে ঠিক সেই সময় পুলিশ অফিসার হারিস সেখানে উপস্থিত হয়। তাকে সেখানে অনেক মারধর করে। তখন তার মা জানতে চাইলে হারিস বলে সে মার্ডার করছে। এরপর পুলিশ অফিসার হারিস ফোনটি চেক করে দেখেন তাকে রেপ করানো হয়েছিল। টিভি নিউজে বলা হচ্ছে গুনা সারেন নিয়েকে অনেকভাবে ডিস্টার্ব করত। সিসিটিভির মাধ্যমে সেই ভিডিও ফুটেজ দেখতে পায়। এই ভিডিও ফুটেজ সারা দেশে ভাইরাল হয়ে যায়। গুনাকে দিয়ে মূলত কম্পিউটারের হার্ডওয়্যারে কাজ করানো হতো। পুলিশ গুনাকে বেদম মারধর করায় সে অসুস্থ হয়ে পড়ে। তাকে চিকিৎসা করানোর জন্য হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সে চালাকি করে সেখান থেকে পালিয়ে যায়। রূপা এতে ঘাবড়ে যায়। সিনিয়র পুলিশ অফিসার সেই পুলিশ অফিসারকে এক সপ্তাহ সময় দেয়। এরপর তিনি এনকাউন্টার পুলিশ অফিসারকে ফোন করেন এবং অফিসে নিয়ে আসেন। এরপর থেকে এসপি আতিয়ান এই কেস নিয়ে লড়বেন। এই এনকাউন্টার অফিসার 3 দিনের সময় নিয়ে কাজ শুরু করে দেয়। তখন এসপি আতিয়ান কেস তার অফিসে নিয়ে আসে। এমনকি পেট্রিকও সেই অফিসে আসার সময় রূপার সাথে দেখা হয়। এসপির কথা জিজ্ঞেস করলে রূপা বলে এসপি জরুরি মিটিং এ আছে একথা বলে, কিন্তু এসপি আতিয়ান সারেন নিয়ার সেই ভিডিও ফুটেজ ল্যাপটপ অন করে দেখেই ল্যাপটপ বন্ধ করে দিয়ে সব পুলিশ অফিসারকে বলে এই 3 দিন কঠোর পরিশ্রম করতে হবে। তখন তিনি পেট্রিককে দেখতে পেয়ে সেখানে আসতে বলে এবং বলেন এর নাম হলো ব্যাটারি, তিনি আমাদের ইনফর্মার। যখন পেট্রিক গুনা হসপিটালে পালানোর সেই ভিডিও ফুটেজ বার করে দেখায়, তখন তারা সেই হসপিটালে চলে যে ছেলেটিকে জিজ্ঞেস করলে ছেলেটি বলে সে তার বন্ধু, তাকে পালানোর জন্য সে অনেকভাবে সহযোগিতা করছে। গুনা এখন কোথায় আছে জিজ্ঞেস করলে বলে সে কেরালায় যেতে পারে। এমনকি এসপি ছেলেটিকে তার সঠিক ইনফরমেশন বার করতে বলে। একথা বলে তারা সেখান থেকে চলে যায়। এরপর তারা কেরালা যাওয়ার চিন্তা ভাবনা করে। এমন সময় পেট্রিকের কাছে ফোন আসে। তখন ফোন রিসিভ করলে সেই ছেলেটি বলে গুনাকে 4 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনকি তার মা ও বোনকে পাওয়া যাচ্ছে না। তখন তারা কেরালায় চলে যায়। সেখানে পেট্রিক এক মুরব্বীকে জিজ্ঞেস করলে বলে 4 দিন ধরে একটি বোট এখানে আর ফিরে আসেনি। তখন তারা সেখানে রওনা দেয়। গুনাকে দেখতে পেয়ে আত্মসমর্পণ করতে বলে, কিন্তু গুনা এক পুলিশ অফিসারের গলায় ছুরি লাগিয়ে দেয়। তখন এসপি আতিয়ান গুলি করে গুনাকে মেরে ফেলে এবং পেট্রিক ভিডিও করে রাখে। ঠিক তখন এসপি আতিয়ান সেই পুলিশ অফিসারকে জানিয়ে দেয়। এনকাউন্টার অফিসার সারেনের হত্যার প্রতিশোধ নেওয়ায় টিভি নিউজে এসব বলা হচ্ছে। তখন সারা দেশের মানুষ আনন্দ উল্লাস করছে এবং হারিস অফিসে এসপি কে বলছে আমাদের 10 দিন হলো কিছুই করতে পারেনি, আর আপনি 48 ঘন্টার মধ্যে সব শেষ করে দিলেন। আর এদিকে হিউম্যান
রাইটস অফিসার গুনার পক্ষ হয়ে এসপি কে বললেন যে আপনি আসামি সঠিক তদন্ত না করে 48 ঘন্টার মধ্যে তাকে গুলি করে মেরে ফেললেন, কারণ গুনা হচ্ছেন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিগ্রি কমপ্লিট করছে। এমনকি গুনা সেই দিন ইন্টারভিউ দেওয়ার জন্য হায়দ্রাবাদ চলে যায়। তাই তিনি এসপি কে 48 ঘন্টা সময় দেয় সঠিক ইনফরমেশন বার করার জন্য। তখন এসপি হায়দ্রাবাদের সেই ফাইলগুলো দেখে এমন সময় হারিস সেখানে এসেই বলেন এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। তখন তিনি একটি ফাইলে তার ইনফরমেশন পেয়ে যায়। তখন এসপি অনেক রেগে যায় এবং সেখানে তিনি বলেন একজন নির্দোষ ব্যক্তিকে আমরা মেরে ফেলছি। এরপর এসপি সারেনিয়ার হত্যার তদন্ত করেন এবং এসপি আতিয়ানের স্ত্রী গুনার মা ও বোনের খোঁজ নিতে বলেন। তখন এসপি আতিয়ান হিউম্যান রাইটস অফিসারের কাছে যায়। সেখানে তিনি গুনার মা ও বোনকে দেখে অবাক হয়ে যায়। তখন হিউম্যান রাইটস অফিসার বলে তখন তার পরিবারকে রাখতো না, তাই তার পরিবারকে আমি নিয়ে আসছি। তখন এসপি আতিয়ান বলে সারা বিশ্বে গুনার নির্দোষ প্রমাণ করেই ছাড়বো। পরের দিন এসপি আতিয়ান সারেনিয়ার খুনের ভিডিও ফুটেজ খোঁজ করতে বলেন। এমন সময় তারা সেই ভিডিও ফুটেজ দেখতে পেয়ে এসপি কে জানান। তখন তিনি সেই ভিডিও ফুটেজের মাধ্যমে সন্ত্রাসীকে ইন্ডিকেট করতে পারেন। হায়দ্রাবাদের থানায় হানুর কথা বললে তার সব ইনফরমেশন দিয়ে দেয়। তিনি ছিলেন একজন কুখ্যাত সন্ত্রাসী। তখন রূপা ও পেট্রিক হানুর ইনফরমেশন বার করার জন্য তার বাড়িতে যায়। এমন সময় হানু সেখানে চলে আসলে পেট্রিক তার ডিভাইসের মাধ্যমে ভিডিও করার সময় হানু টের পেয়ে যায়। তখন পেট্রিকের সামনে হানুর লোক চলে আসে, তাকে নিয়ে যায়। পেট্রিক রূপাকে বলে আমি এখনো বিয়ে করিনি, পারলে আমাকে বাঁচাও। পেট্রিককে মারার সময় এসপি চলে এসে সবাইকে এক এক করে মেরে ফেলে এবং হানুর কাছ থেকে তথ্য বার করে যে একজন ব্যক্তি সারেনিয়াকে হত্যা করতে বলছে, কিন্তু তিনি কে জানেন না। তাকে নিয়ে যাওয়ার সময় রাস্তায় বোম বাস্ট হলে হানুর গলায় ছুরি দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলে। এটা দেখে তারা অনেক ঘাবড়ে যায়। এরপর এসপি আতিয়ান ও তার সহপাঠীদের নিয়ে নেট একাডেমিতে ভিডিও ফুটেজের নিয়ে কথা বললে তারা বলেন এটা হলো নেট একাডেমির ভিডিও ফুটেজ। পরে সিনে সেই ভিলেনকে দেখতে পাওয়া যায়, তার নাম হলো নাট্যরাজ। তিনি নেট একাডেমির মালিক। তাই এসপি আতিয়ান নেট একাডেমি সম্পর্কে রিসার্চ করে দেখছেন। পরের দিন গুনার মা ও বোনের কাছে এসপি আতিয়ান নেট একাডেমি সম্পর্কে জানতে চাইলে তার মা বলে গুনা তার বোন চিত্রাকে ডাক্তার লাইনে লেখাপড়া করাতে চান। এর ফলে নেট একাডেমি থেকে এক ব্যক্তি এসে বলে ওই কোচিং সেন্টারে ভর্তি করালে 100% ডাক্তার হতে পারবে, তার জন্য খরচ করতে হবে 6 লক্ষ টাকা। কিন্তু তার মা মোটে রাজি ছিলেন না। তারপরও গুনা কোচিং সেন্টারে ভর্তি করিয়ে দেয়, কিন্তু সেখানে কোনো ভালো টিচার ছিল না, লেখাপড়া ছিল অন্যরকম। তাই এর চাপ সহ্য করতে না পেরে চিত্রা নদীতে লাফ দিয়ে মরতে যায়। তখন সারেন নিয়ে তাকে রক্ষা করে। গুনাকে এসব ঘটনা বললে সব ছাত্রছাত্রী মিলে বিক্ষোভ মিছিল করে নেট একাডেমির বিরুদ্ধে। এটা নেট একাডেমির মালিক নাট্যরাজ দেখতে পায়। এমনকি গুনা টাকা ফেরত চাইলে তাকে ফেরত দেওয়া হয় না। তখন পেট্রিক নেট একাডেমি সার্চ করে একটি ইনফরমেশন পেয়ে যায়। তখন পেট্রিক এসপি কে দেখায় যখন গুনাকে জেলে রাখা হতো তখন গুনার ফোনে সব ভিডিও ট্রান্সফার করে দেয়, কিন্তু পুলিশ অফিসার হারিস এটা ট্রান্সফার করছে। এসপি এসব বলে সে তখন মাথা নত করে। যখন এসপি তার মাথায় পিস্তল লাগিয়ে দেয় তখন সে সবকিছু বলে দেয় এবং তাকে মারলে পেট্রিক ও তার সহপাঠীরা সবাই সেখানে দৌড়ে আসে। এরপর এসপি ও রূপা নেট একাডেমির সেক্রেটারির কাছে আসে। তাকে হারিসের ভিডিওটি দেখালে সেক্রেটারি অবাক হয়ে যায়। তখন তিনি নেট একাডেমির তথ্য ফাঁস করে দেয়। এমনকি শিক্ষামন্ত্রী এই নেট একাডেমির সাথে জড়িত। অনেকে কোচিং সেন্টার থেকে আত্মহত্যা করছে। সারেনিয়ার এর প্রতিবাদ করতে গিয়ে তাকে চিরতরে শেষ করে দেওয়া হয়। এমনকি গুনাকে মিথ্যা ফাঁদে ফেলে সারেনিয়ার হত্যার সাথে জড়িত করা হয়। এই কথাগুলো শুনে এসপি আতিয়া নাট্যরাজের কাছে চলে যায়। সেখানে অনেক মারধর হয়। শেষে এসপি নাট্যরাজকে ধরে নিয়ে যাওয়ার সময় ডিজিপি অফিসার এসপি কে ফোন দিলে তাকে সেখান থেকে বদলির কথা বলে এবং নাট্যরাজ সেখান থেকে মুক্তি পেয়ে যায়। এসপি ডিজিপি অফিসারের কাছে জানতে চাইলে তিনি বলেন মন্ত্রীর সাথে তার হাত আছে। তখন এসপি ডিজিপি অফিসারকে বলেন এ হলো আপনাদের আইন, আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। একথা বলে সেখান থেকে চলে যায়। এরপর এসপি ডিজিপি অফিসার নাসিমার কাছ থেকে নেট একাডেমির ব্যাংক ব্যালেন্স ইত্যাদি যাচাই করতে বলেন এবং তিনি বলেন নেট একাডেমি হচ্ছে ভুয়া, মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। তাই তারা সবাই মিলে ইনফরমেশন বার করার চেষ্টা করে। একজন নেট একাডেমির এমপ্লয়ি 15 বছর চাকরি করে। তিনি বলেন সেখানে অনেক ছাত্র আত্মহত্যা করে মারা গেছে। এ নিয়ে কন্যাকুমারী একটি মিটিং এর আয়োজন করেন। সেখানে নেট একাডেমি সম্পর্কে আলোচনা করলে সবাই বলে তার বাচ্চা আত্মহত্যা করছে, এটা কমপ্লেন করলে কোনো লাভ হয় না। এর পরের সিনে পেট্রিক ও রূপা আইনজীবীর কাছে যায়। তখন তার ভিডিও ফুটেজ দেখালে অবাক হয়ে যায়। পরের দিন সেই ফাইলগুলো নেওয়ার জন্য এসপি আইনজীবীর কাছ থেকে নিতে গেলে সেখানে অনেক গুন্ডা তাকে আক্রমণ করে এবং সবাইকে এক এক করে শেষ করে দেয়। এমনকি এসপির স্ত্রীর উপর হামলা করে তিনিও গুন্ডাদের পাল্টা জবাব দিয়ে দেয়। এরপর ডিজিপি অফিসার নেট একাডেমির বিরুদ্ধে অনেকগুলো ফাইল দেখায়। ফলে ডিজিপি অফিসার এসপি আতিয়ানের কাজ
কাজে সাপোর্ট করে। ফলে নেট একাডেমির চতুর্দিক দিয়ে পুলিশ চলে আসে। তখন এসপি আতিয়ান নাট্যরাজের শার্টের কলার ধরে বাইরে নিয়ে আসে, নাট্যরাজকে গাড়িতে করে নিয়ে যায়। আর এদিকে বিমানে করে নাট্যরাজের সন্ত্রাসী বাহিনী চলে আসে এবং এসপি আতিয়ান হিউম্যান রাইটস অফিসারের কাছ থেকে আইনজীবী নেট একাডেমি নাট্যরাজের ডকুমেন্ট নিয়ে যায়। সেখানে এসপি বলেন গুনাকে সবার সামনে নির্দোষ প্রমাণ করব। পরে সিনে পেট্রিক ও রূপা সারেনিয়ার পার্সেল সম্পর্কে জানতে চাইলে প্রথমে তিনি অস্বীকার করে। পেট্রিক পুলিশের লোক একথা বলে সব ইনফরমেশন দিয়ে দেয়। এরপর তারা কম্পিউটারে পার্সেল নেওয়ার জন্য সেখানে চলে যায় এবং সব পার্সেল নিয়ে চেক করতে থাকে। এমন সময় এসপি আতিয়ান সেখানে চলে আসে এবং শর্টপাট করে। এমন সময় হঠাৎ করে পেট্রিক সারেনিয়ার নেট একাডেমির বিরুদ্ধে সেই ভিডিওগুলো পেয়ে যায়। এই আনন্দে এসপি আতিয়ান পেট্রিককে বলে তুমি কি চাও? পেট্রিক বলে আমি আপনাকে জড়িয়ে ধরতে চাই। পেট্রিক দাঁড় হয়ে গলা মিল করতে গেলে তখনই গুন্ডারা পিঠে গুলি করে মেরে ফেলে। তখন এসপি আতিয়ান ও রূপা অনেক কান্নাকাটি করে। এরপর নাট্যরাজ এসপি আতিয়ানকে হুমকি দিয়ে কথা বলে। তখন তার ভাতিজাকে ফোন করে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট খুলতে বলে এবং সারেনিয়ার ভিডিও আপলোড করতে বলে। এই ভিডিওগুলি ইউটিউবে আপলোড হওয়ার সাথে সাথে ভাইরাল হয়ে যায়। ফলে টিভি নিউজে সারেনিয়ার নেট একাডেমির বিরুদ্ধে কথা বলছে এটা সারা বিশ্বের মানুষ ভিডিওটি দেখে বুঝতে পারে। এমনকি এসপি আতিয়ান মিডিয়ার সামনে কারা কারা এই নেট একাডেমির সাথে জড়িত তাদের সকলের নাম বলে। এর ফলে পুলিশ অফিসার হারিসকে অ্যারেস্ট করে নিয়ে যায় এবং নাট্যরাজকেও নিয়ে যাওয়ার সময় জনগণ তার উপর ক্ষিপে যায় এবং রাস্তা ব্লক করে রাখে। আর এদিকে নেট একাডেমি নাট্যরাজকে নিয়ে বিচারের কার্যক্রম শুরু হয়ে যায়। নাট্যরাজকে আদালতে আনার সময় সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ অফিসার কোর্টে জজকে বললে তখন এসপি আতিয়ান নাট্যরাজের আস্তানায় চলে যায়। সেখানে সবাইকে এক এক করে গুলি করে মেরে ফেলে এবং নাট্যরাজকে কোর্টে নিয়ে আসে। কোর্টের রায় অনুযায়ী নাট্যরাজের যাবজ্জীবন হয়ে যায়। এরপর থেকে ছাত্রছাত্রীরা আগের মতো স্কুলে যাওয়া শুরু করে। আর এদিকে রূপা পেট্রিকের কবরস্থানে ফুল দেয়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। এই মুভিটি এক্সপ্লেন করে এটাই বুঝলাম মুভিটি ছিল মূলত শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয় এবং গরিব ছাত্র ছাত্রীদেরকে শিক্ষা ব্যবস্থা থেকে সরিয়ে ফেলানো হয়। এই মতো অনেক কোচিং সেন্টার আছে, সেখানে তারা অনেক লোক দেখায় কিন্তু তারা বাস্তবে কিছুই শিখাতে পারে না। এমনকি সেখানকার লেখাপড়া সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। তাই আমাদের উচিত এই মতো কোচিং সেন্টার থাকলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। যদি মুভিটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।